হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সৃজন ব্লগ। সবাইকে নমস্কার। সৃজন তার মামাবাড়ি থেকে বাড়িতে যাচ্ছে। তার কিছু ছোট ছোট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা। সোনা বাবা তার দাদানের কোলে ঘুমিয়ে পড়েছে। তার দাদান তাকে ট্রেনে উঠিয়ে দিতে এসেছে, আর তার বাবা তার জন্য ওয়েট করছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তুমি দাদান রেতে থাকতে পারবা না? পারবা না। দিদুন রেতে থাকতে পারবা না? পারবা না। তা বাড়ি যাবা? তুমি বাড়ি যাবা? বাবা টাটা, টাটা, টাটা দাও, টাটা দাও। তার দাদান সোনা বাবাকে এগিয়ে দিয়ে আসবে, এই জন্য সে তার দাদার কোলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আবার আমাকে টাটাও দিচ্ছে। বাবা টাটা দাও। কোথাও ঘুরতে যাচ্ছে। টাটা টাটা। যাও হাঁটো 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 হাঁটো, এই নাও। যাও 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 চলো চলো চলো। ও কাকে? সোনা বাবাকে রাস্তায় এগিয়ে দিতে তার মামা, তার মাসি, তার বড় মা সবাই যাচ্ছে সোনাকে কোলে নিয়ে। তার ছোট দাদানও তাকে কোলে নিয়ে আছে, কারণ সোনা বাবা তো একটু পরে চলে যাবে। এজন্য সবাই একটু একটু করে কোলে নিয়ে বাবাটাকে আদর করে দিচ্ছে। আমি ভেবেছিলাম এখন হয়তো বাবা আর আমার কোলে আসবে না, কারণ এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু না, ও তবুও আমার কোলে চলে আসলো। তার দিদুন তাকে রিকশা উঠিয়ে দিচ্ছে। টাটা দিয়ে দাও। সবাইকে টাটা দিয়ে আমার বাবা এখন রওনা হওয়ার পালা। সবাই আমার বাবাকে টাটা করে দিচ্ছে। আমরা ট্রেনে যাব, এই জন্য স্টেশনে এসে বসে আছি। এদিকে সোনা বাবার দিদুন ফোন করেছে, সে দিদুনের সাথে কথা বলছে। দাদান রেতে থাকতে পারবা না? দাদান রেতে থাকতে পারবা না? পারবা না? ও, তো দাদানরে নিয়ে যাবা? ওই দিক থেকে যেতে পেতে যাবো। দাদানরে টাটা দিয়ে তো আমরা বাড়ি চলে যাই। স্টেশনে ট্রেন চলে এসেছে, কিন্তু এই ট্রেনটা ঢাকায় যাবে। আমরা এর পরের ট্রেনে যাব। আমরা আমাদের ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আরেকবার দেখো ট্রেন কই ওই ভিতরে দেখো আরেকবার ওই ভিতরে ট্রেনে যাবো। ট্রেন কই ট্রেন কই এই ট্রেনে কাটা দিই। টাটা দাও, টাটা দাও, টাটা দাও। সোনা বাবা ট্রেনের জন্য ওয়েট করতে করতে তার দাদাইয়ের কোলে ঘুমিয়ে গিয়েছে। একটু পরেই আমাদের ট্রেন চলে আসবে। তার দাদানকে বিদায় দিয়ে চলে যাওয়ার পালা। সোনা বাবা ঘুম থেকে উঠে তার দাদানকে না পেয়ে সে তো পুরো অবাক। দাদান একটু ডাক দাও, ওই দিকে দাও, ডাক দাও, একটু ডাক দাও, আর একটু ডাক দাও, দাদানটা ডাক দাও, টাটা দিয়ে দাও। দাও টাটা দাও, টাটা দাও, ওনারা টাটা দিয়ে দাও। সোনা বাবা সবাইকে টাটা দিয়ে দিচ্ছে। দাও।
সোনা বাবার সাথে এভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়িতে চলে যাচ্ছি। দিনটা ছিল খুবই মেঘে ঢাকা, বৃষ্টির দিন। আকাশে খুবই মেঘ করেছিল, চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে আসছে। সোনা বাবা তার মাম্মামের হাতের পরে হাত রেখে বসেছিল আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছিল। বাইরে কিন্তু অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল, এক দু ফোঁটা করে। আমরা এভাবে মজা করতে করতে বাড়িতে যাচ্ছিলাম। সোনা বাবা আবার মাঝে মাঝে বাইরের সবাইকে টাটা করে দিচ্ছিল। ব্যাপারটা খুব মজার, তাই না? আমার বাবার আবার মনটা খুব খারাপও ছিল, কারণ সে মামাবাড়ির সবাইকে, তার প্রিয় দাদাকে ছেড়ে চলে এসেছে। এজন্য বাবার মনটা খুব খারাপ ছিল। কি আর করা যাবে, বাড়ি তো চলে যেতেই হবে, মামাবাড়ি তো সব দিন থাকা যায় না। এটা বাবাকে বোঝাচ্ছিলাম। আমার সোনাটার আবার আদো আদো ঘুমও চলে আসছিল। আমাদের ট্রেন ইতিমধ্যে খুলনার ভিতরে ঢুকে গিয়েছে। আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি, কিন্তু আমার বাবা তো এখন ঘুমানো। তার বাবা বাইরে ওয়েট করছে, এখন বাবার কাছে যাওয়ার পালা। অবশেষে সোনা বাবা তার বাবাকে পেল। আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সোনা বাবার এমন মিষ্টি মিষ্টি ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই খুব দ্রুত আমাদের এমন ছোট ছোট মিষ্টি ভিডিও দেখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। আরে বাবা বুম বুম বাইরে